নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি। 2024 সালে অথবা বাংলার 1431 সালে নাগপঞ্চমী কবে? চলুন তাহলে জেনে নিই। 1431 সালে 9ই শ্রাবণ পড়ছে নাগপঞ্চমী, আর 2024 সালে হচ্ছে 25শে জুলাই। এই বছর নাগপঞ্চমী পালিত হবে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দু দেবতা কৃষ্ণা যমুনা নদীর ধারে একবার খেলছিলেন। তখন তিনি বেশ ছোট ছিলেন এবং তার বল নদীর ধারে একটি গাছের ডালে আটকে যায়। বল উদ্ধারের জন্য কৃষ্ণ নদীতে পড়ে যান এবং একটি কলিঙ্গ নামক সাপ তাকে ঘিরে ধরে। নিজেকে বাঁচানোর জন্য কৃষ্ণ কঠিন লড়াই করেন। তখন সাপ বুঝতে পারে যে কৃষ্ণ কোনো সাধারণ শিশু নয় এবং সে কৃষ্ণকে অনুরোধ করে তাকে হত্যা না করার জন্য। কৃষ্ণ প্রতিশ্রুতি নিয়ে সাপকে রক্ষা করেছিলেন যাতে ওই সাপের জন্য মানুষ সমস্যায় না পড়ে। নাগপঞ্চমী কৃষ্ণের বিজয়কে চিহ্নিত করতে উদযাপিত হয়। এবার চলুন জেনে নিই নাগপঞ্চমীর দিন কি কি করা যাবে না। নাগপঞ্চমীর দিন জমি খুঁড়তে নেই। মনে করা হয় সাপ বা নাগ জমির ভিতরে বাস করেন, ফলে জমি খুঁড়লে তাদের ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, নাগপঞ্চমীর দিন কৃষকদের জমিতে লাঙল চালাতে নেই। তৃতীয়ত, প্রচলিত ধারণা অনুযায়ী সূঁচের মধ্যে সুতো পরানো, কাঁচি বা ছুরি দিয়ে সবজি কাটার কাজও করা উচিত নয়। 4 নাম্বার, নাগ ও সাপকে দুধ অর্পণ করুন, তবে পান করাবেন না। জীব হত্যা করবেন না এবং সাপের ক্ষতি করবেন না। এই কাজগুলি নাগপঞ্চমীর দিন করতে নেই। এই কাজগুলি নাগপঞ্চমীর দিন করলে ক্ষতি হয়। এবার চলুন জেনে নিই নাগপঞ্চমীর দিনে কি করবেন। 1 নাম্বার, এদিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পুজোর সংকল্প গ্রহণ করুন। পুজো স্থানে নাগ দেবতার ছবি লাগান বা মাটির নাগ দেবতা তৈরি করুন এবং চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে সেখানে স্থাপন করে দিন। হলুদ, রলি, চাল, কাঁচা দুধ, ফুল অর্পণ করে নাগ দেবতার পুজো করুন। এরপর কাঁচা দুধ, চিনি, ঘি মিশিয়ে তাকে অর্পণ করুন। 2 নাম্বার, নাগপঞ্চমীর দিনে অন্তত বাসুকি, পদ্ম, মহাপদ্ম, কুলির, কর্কট ও শঙ্খ নামক অষ্টনাগের ধ্যান করে পুজো করা উচিত। এরপর নাগ দেবতার আরতি করে সেখানে বসে নাগপঞ্চমীর ব্রতকথা পড়ুন। এরপর সুখ শান্তির প্রার্থনা করুন। 3 নাম্বার, এদিন মহিলারা নাগ দেবতাকে নিজের ভাই জ্ঞানে পুজো করে পরিবারের রক্ষার প্রতিশ্রুতির প্রার্থনা করতে হয়। প্রচলিত ধারণা অনুযায়ী নাগপঞ্চমীর দিন নাগেদের দুধ অর্পণ করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। 4 নাম্বার, নাগ দেবতার পূজা করলে বাড়িতে ধনসম্পদের আগমন উৎস বৃদ্ধি পায়। শাস্ত্রমতে নাগ দেবতা গুপ্তধনের রক্ষা করেন। এদের পুজো করলে আর্থিক অনটন দূর হয় এবং বংশবৃদ্ধির পথে বাধার অবসান ঘটে। তাই এদিন ধনবৃদ্ধির জন্য নাগ দেবতার পূজা করা উচিত। 5 নাম্বার, গৃহ নির্মাণ, পিতৃদোষ ও বংশের উন্নতির জন্য নাগ পুজো করা উচিত। নাগপঞ্চমীর দিন বিশেষ করে কোনো শাক খাওয়া এড়িয়ে চলা উচিত। এবার চলুন জেনে নিই নাগ পূজার উপকারিতা। অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সর্প পূজা করা অসুস্থতা নিরাময় করতে পারে, নিঃসন্তান মহিলাদের সন্তানের আশীর্বাদ করতে পারে, অবিবাহিতদের অংশীদার খুঁজে পেতে সহায়তা করতে পারে এবং সাধারণ সমৃদ্ধি আনতে পারে। অনুষ্ঠানটি একটি অশ্বত্থ গাছের নিচে অনুষ্ঠিত হয়, যা হিন্দু ধর্মে মহাজগতের প্রতিনিধিত্বকারী হিসেবে পবিত্র বলে বিবেচিত হয়। আজকের মতো এইটুকুই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।